আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাইরে সকলের শারীরিক সুস্থতা কামনা করি। এখন যেই মৌসুম, এই সময়টায় দেখা যাচ্ছে অধিকাংশ মানুষের ঠান্ডাজনিত সমস্যা হয়। এই সমস্যা থেকে কিন্তু অনেক ধরনের রোগ হয়। বিশেষ করে আমাদের সর্দি লাগার পরে আমরা চেষ্টা করি যে সর্দিটা যত তাড়াতাড়ি সম্ভব ভালো করার জন্য। আসলে এই জিনিসটার কারণে আমাদের যেই সমস্যাটা হয়, বাচ্চাদের হয়, বড় মানুষের হয়, সেটা হলো আপনার নাকে পলিপাস হয়, নাকের ভিতরে মাংস বৃদ্ধি পায়, নাক বন্ধ হয়ে যায়, দম বন্ধ, নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয়। এই সমস্যাটা অনেকের হয়। হওয়ার পরে এটা কি করে, অনেকে অপারেশন করে। কেউ অপারেশন করার পরে ভালো থাকে, আবার পুনরাবৃত্তি হয়। আবার অনেকে অপারেশন না করলে দেখা যাচ্ছে এখন অনেক ধরনের মেডিসিন নাকে অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে কিন্তু নাক ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে অনেকভাবে ভোগে। এজন্য এটার যদি প্রথম অবস্থায় আপনি চিকিৎসা নেন, তাহলে আপনার এটা অল্পতেই আপনি এই পলিপাস থেকে ভালো হতে পারেন, নাকে মাংস বৃদ্ধি পাওয়া থেকে ভালো হতে পারেন। যখনই আপনার এক সাইডে দেখবেন মাংস বাড়তেছে, আপনি সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন যে এটা থেকে কিভাবে আমি ভালো হতে পারি। যখনই আপনি চিকিৎসা না নেবেন, দেখা যাচ্ছে এক নাকেরটা বাড়বে, আরেক নাক আপনার নাকের ভিতরে যে হাড় আছে হাড়টা ব্যাকা হয়ে যাবে, অন্য সাইডে যেয়ে লাগবে। এই সমস্যা হতে হয়, হ্যাঁ। এবং আপনার নাক বন্ধ হয়ে যেতে পারে, নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে আপনার সর্দি। এই সমস্যাটা কিন্তু অ্যালার্জি থেকেও হয়, যাদের কোল্ড অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, হ্যাঁ, ধুলাবালি থেকে এই সমস্যাটা হয়, হ্যাঁ। আবার রঙের ঘ্রাণ, অনেকে রঙের ঘ্রাণও সহ্য করতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু তাদের এই সমস্যাটা ওই জায়গা থেকেও আসতে পারে। এই জন্য চেষ্টা করবেন যাতে আপনার এই রোগটা না হয়, হ্যাঁ। ঠান্ডা থেকে এড়ায় চলবেন, হ্যাঁ। আর ঠান্ডা যখনই লাগবে, ঠান্ডার সঠিক যেই ট্রিটমেন্টটা করলে আপনার ভালো হবে, সেই চিকিৎসাটা করবেন, যাতে আপনার এই পলিপাসে না ভুগতে হয়। কারণ এই পলিপাস যাদের হয় তারা বোঝে আসলে এই সমস্যাটা কী। তখন নিঃশ্বাস নিতেও আপনার অনেকটা ব্যাক পেতে হয় এবং অনেক সময় লাগে, হ্যাঁ। আর অনেকের দেখা যাচ্ছে নাক দিয়ে পানি বের হয় না, হ্যাঁ। এটা সর্দি লাগাটা ভালো। সর্দি লাগলে আপনার যেটা হয়, আপনার মস্তিষ্কটা একদম মানে ক্লিন হয়ে যায়, ভিতরে যা কিছু জমা আছে সব কিছু বের হয়ে যায়, যার কারণে এটা হওয়াটা ভালো। সর্দি লাগা ভালো, সর্দি লাগা খারাপ না, ঠিক আছে। এখন সর্দি লাগলেই যদি আপনার খারাপ অবস্থার দিকে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে যে যাতে না যায়, ঠিক আছে। এই সর্দির কারণে, ঠান্ডার কারণে কিন্তু আপনার টনসিলের সমস্যা হয়, ঠিক আছে। এটা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে, যাতে আপনারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো পান, হ্যাঁ। স্বাস্থ্যকর বিষয় নিয়ে যেই আলোচনা করি, এই আলোচনার ভিডিওগুলো পান। এজন্য আপনারা যারা নতুন আছেন তাদের বলবো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। আর আপনাদের যার যে সমস্যাগুলো, হ্যাঁ, এই সমস্যাগুলো আপনারা কমেন্টে জানাবেন, হ্যাঁ। অবশ্যই আমি এই সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যেটার কারণে আপনারা ভালো থাকতে পারবেন, হ্যাঁ। প্রত্যেকটা ক্ষেত্রেই মেডিসিন অ্যাপ্লিকেশন করতে হবে এরকম না। আপনি পরামর্শ নিলে দেখা যাচ্ছে যে আপনি অন্তত মেডিসিন ছাড়াও আপনি কিছুটা আরামদায়ক এবং ভালো থাকবেন। আপনার এই সমস্যাটা বাড়বে না, বরঞ্চ ডে বাই ডে কমবে, দিন দিন কমতে থাকবে। আর যদি আপনি পরামর্শ ছাড়া আপনি চলতে থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনার এই রোগটা কিন্তু দিন আরও বাড়বে, কমা থেকে দূরে থাকবে। এজন্য চেষ্টা করবেন যে কোনো সমস্যা, স্বাভাবিক হোক ছোট হোক,
অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খাবেন। হুট করে আপনার ঠান্ডা লাগছে, আপনি মেডিসিন খাইয়ে আপনার পানি পড়াটা বন্ধ করে দিলেন। এই যে বন্ধ করলেন, কিন্তু আপনার ভিতরে যেই জিনিসটা জমলো এটা কোথায় যাবে ভাই? এটা কোথায় যাবে? এটা তো আপনার এই জায়গাটা কিন্তু আমাদের ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এখানে ফাঁকা। তখন এই জায়গাটায় ওরা স্থান নেয়। স্থান নেওয়ার পরে দিন যত যায় আস্তে 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 জমতে 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 একদিনে কিন্তু আপনার পলিপাস হয় না, 1 মাসেই কিন্তু পলিপাস হয় না, এটা দীর্ঘদিনে হয়। দীর্ঘদিনে জমার পরে আস্তে আস্তে ওর তো বের হতে হবে। এজন্য ও কী করে, মাংসটা ছেড়ে দেয়। মাংসর ভিতরে জমার পরে আস্তে এরপর আপনার দেখা যাচ্ছে পলিপাসটা বৃদ্ধি পায়। অতএব এই সমস্যাটা যখনই দেখবেন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে অন্তত আপনি ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, এবং আপনার যেই স্বাভাবিক নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল সেই সমস্যাটা আপনার সম্মুখীন হতে হবে না।